এবার তা কি হরফটি পাতলা একালি পর্যন্ত টানিয়া পড়তে হবে। হরফটি কি তা হরফটি পাতলা একালি পর্যন্ত টানতে হবে। কয়লি একালি পর্যন্ত টানতে হবে। তার হরফের মাখরাজ কি জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের, তাহলে হরফটি কি হরফটি হ্যাঁ হরফটি পাতলা। হরফটির মাখরাজ কি হ্যাঁ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। আমরা জানো প্রথমত তা হরফটি উচ্চারণের সময় এক আলিফ পর্যন্ত টানতে হবে, হ্যাঁ টানিতে হয়। দ্বিতীয়ত হরফটি পাতলা, আর তারপরে হরফটির মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তাহলে প্রথমে কি হরফটি কয়লি এক আলিফ পর্যন্ত টানতে হবে। দ্বিতীয়ত হরফটি পাতলা। দ্বিতীয় হরফের মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। এবার তা হরফের মধ্যে সিফাত হলো 5টি। কয়টি? 1 নাম্বার বাতাস চালু। কি অর্থাৎ আমরা যারা হামস বলি। 1 নম্বর কি বাতাস চালু। 1 নম্বর। 2 নম্বর আওয়াজ বন্ধ শক্ত সিদ্ধা। 2 নম্বর আওয়াজ বন্ধ, কথা বলে না। 2 নম্বর। 1 নম্বর কি বাতাস চালু। ওই যে আমরা করি না আট করি না, এই আট এটা হলো আমরা এই বাতাস চালু। আর এখানে আছে আওয়াজ বন্ধ। তো প্রথমে আমরা আওয়াজ বন্ধ করি, এই যে আট, এই যে আট, এই যে আট উচ্চারণ করতেছি, এখানে বাতাস বের করতেছি নাকি না। আমরা দ্বিতীয় সিফাতের কাছে আসবো, তখন বাতাস চালু করবো। আট, এই আট, এই শব্দটা যে হয় আমরা তো জানি না কি জন্য হয়, জানতাম নাকি? এটাই হলো সিফাতের কাজ। এটা কি সিফাতের কাজ। এই যে আট, এই সিফাত এখানে প্রয়োগ করছি আমরা। এই দুটো সিফাত এখানে আমরা দেখাচ্ছি। তার মধ্যে সিফাত হলো 5টি। কয়টি? তার মধ্যে সিফাত কয়টি? কথা বলে না। কয়টি? 5টি। 1 নম্বর বাতাস চালু। 2 নম্বর আওয়াজ বন্ধ। 3 নম্বর জিহ্বার গোড়া নিচু। জিহ্বার গোড়া নিচু। 3 নম্বর কি জিহ্বার গোড়া নিচু। আচ্ছা, 1 নম্বর কি বাতাস চালু। 2 নম্বর আওয়াজ বন্ধ। 3 নম্বর আচ্ছা জিহ্বার গোড়া। 4 নম্বর জিহ্বার মধ্যখান তালু হতে, ওই যে জিহ্বার মধ্যখান উচ্চ হবে পড়ছি আগে। জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক। কয় নম্বর এটা? 4 নম্বর। 4 নম্বর কি জিহ্বার মধ্যখান কি জিহ্বার মধ্যখান তালু হতে পৃথক। জিহ্বার 5 নম্বর উচ্চারণে আওয়াজ মজবুত হওয়া। উচ্চারণে আওয়াজ, এটা কয় নম্বর? 5 নম্বর কি? তাহলে আমরা যখন তা হরফ উচ্চারণ করব তখন প্রথমত আমরা এক আলিফ পর্যন্ত টানতে হবে। হ্যাঁ, টাইনে তো উচ্চারণ করতে হবে। কয় আলিফ? এরা কি মনে রাখে না এগুলা? তা হরফ যখন আমরা উচ্চারণ করব তখন এক আলিফ পর্যন্ত টানতে হবে। 2 নম্বর হরফটি পাতলা হবে। 3 নম্বর
হরফের মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে। আর 4 নম্বরের সিফাত কয়টি? সিফাত কয়টি? তো 1 নম্বর কি? বাতাস চালু। 2 নম্বর আওয়াজ বন্ধ। 3 নম্বর জিহ্বার গোড়া নিচু। 4 নম্বর জিহ্বার মধ্যখান তালু হতে পৃথক। 5 নম্বর উচ্চারণে আওয়াজ শক্ত হওয়া, মজবুত হওয়া। উচ্চারণে আওয়াজ মজবুত হওয়া। তা 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 তি তু 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 তা তি তু তা তি তু তাতি তু তাতি তু তাতি তু তাত তাতি তু তাত তাতি তু তাত এ তাস না তাস না তাত তাত মানে হরফটা ধরবে পরে হামজ উচ্চারণ হবে। ঠিক আছে? তাতি তু তাত তাতি তু তাত তাত্তা তাতা তাম্বা তাতি তাত্তু তাতি তাত্তু তাতি তাত্তু তিতা তুত্তা তাতুত্তা তাতুত্তা মিনাল মুতাত্তা মিনাল মুতাত্তা তাত্তুতিতা 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 তার বিশ্বাস করে দেয় না। উতলু 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 হচ্ছে কি জন্য? উতলু এই আগে হরফটা ধরবে পরে বাতাস বের হবে। আগে আওয়াজ বন্ধ হবে, হ্যাঁ, পরে ওই যে গাড়ির ব্রেকগুলো যখন হাইড্রোলিক ধরে তখন একটা আওয়াজ হয় না, একটা শব্দ হয়, ধরার পরেই তো হয় না। আগে আওয়াজটা ধরবে, মানে আওয়াজটা বন্ধ হবে, পরে আওয়াজটা পরে কি হবে? আগে আওয়াজটা বন্ধ হবে পরে বাতাসটা চালু হবে। আগে আওয়াজটা বন্ধ হবে পরে বাতাসটা চালু হবে। উতলু 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 কুবিরাত 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 নুশিরাত 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 সুইয়িরাত আওয়াজ নাই। সুইয়িরাত সুইয়িরাত কুশিতাত কুশিতাত কাফ আছে, শিন আছে, ত আছে, এগুলোর সিফাতে আমরা যাব ইনশাআল্লাহ। কুশিতাত কুশিতাত লিল মুত্তাকিন
قالت إني قالت إني كنتم كنتم من الثمرات من الثمرات بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب